জীবনে স্মার্ট হওয়ার মানেটা কি? তার মানে এই নয় যে আপনি প্রচুর টাকা পয়সা রোজগার করছেন, ভালো আছেন, সোসাইটিতে ভালো পজিশন করেছেন। ডেফিনেটলি ইটস এ পার্ট অফ ইট। কিন্তু স্মার্ট হওয়া মানে হচ্ছে এই যে আপনাকে যদি সোসাইটির সেই স্ট্যাটাসটা আরও টাকা পয়সা, আরও প্রতিপত্তি, সুস্থ শরীর এগুলো যদি অ্যাচিভ করতে হয়, আপনার জীবনে সমস্যা আসতেই থাকবে এবং সেই সমস্যাগুলোর সঠিক সমাধান আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার নেট ওয়েলথ, অর্থাৎ আপনার ভবিষ্যতের প্রতিপত্তি, সাফল্য এটার উপর ডিপেন্ড করে না কি আপনি বড়লোকের ঘরে জন্মেছেন কি গরিবের ঘরে জন্মেছেন। হ্যাঁ, বড়লোক আর গরিবের ঘরে জন্মানোর মধ্যে একটা পার্থক্য কি হচ্ছে যে বড়লোকের ঘরে জন্মানোতে যেটা হচ্ছে যে আপনি আশেপাশের লোকগুলো অবভিয়াসলি তারা যেহেতু বড়লোক তাদের একটা সার্টেন কালচার আছে, যে কালচারটার জন্যে তারা ধনী হয়েছে। অন্যদিকে গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে জন্মালে সমস্যা হচ্ছে এটা কি, আপনার আশেপাশের মামা কাকা পিসি এই যে পরিমণ্ডলটা, তারা যে ফান্ডাটা দিচ্ছে, তারা যে সমস্যার সমাধানটা দিচ্ছে জীবনে, সেই সমাধানগুলো ফলো করলে আপনার জীবনও মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের সম্ভাবনাই বেশি। বাট লেট মি কাম ব্যাক টু দ্য অ্যাকচুয়াল পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে এই যে আপনি জীবনে ধনী বা প্রতিপত্তি হওয়ার মানে প্রতিপত্তি যদি দেখাতে চান জীবনে, তার একটাই ক্লু, সেটা হচ্ছে এই যে প্রতিটা সমস্যা যেগুলো আপনার জীবনে আসছে, আপনার পারিবারিক জীবনে আসছে, আপনার পেশাদার জীবনে আসছে, তার সঠিক সমাধান করতে হবে যাতে এটা আপনার ডিসিশনটা আপনার ফেভারে যায়। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে বাঙালি অধিকাংশ ক্ষেত্রেই এই জায়গাটাতেই খুব ভুল সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ অধিকাংশ বাঙালি তাদের নিজের জীবনের জন্য, তার ছেলেমেয়ের জীবনের জন্য, তার পেশাদার জীবনের জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। কেন নিচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি, তো আমি সেই ভাবনাটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। এক নম্বর কারণটা হচ্ছে এই যে স্মার্ট কি, যে নিজের জন্য সেরা ডিসিশনটা নিতে পারে উইথ এ লিস্ট অ্যামাউন্ট অফ কস্ট, সবচেয়ে কম খরচ করে। অর্থাৎ সবচেয়ে কম খরচ করে আপনি যদি সেরা ডিসিশনটা নিতে পারেন নিজের জীবনের জন্য, সেটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো জিনিস। কিন্তু মুশকিল হচ্ছে কি, যেহেতু ওই যে বললাম বাঙালি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, এই তো তিন শ্রেণী বাঙালির মধ্যে এখন, এবং নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর পরিমাণটাই 93-97% বেশি হয়তো। তো তার জন্য কি হচ্ছে, তাদের মধ্যে কিন্তু ইনবর্ন যে আমি নিজে একটা সমাধান খুঁজে সমাধানটাকে জাজ করব যেটা আমার জন্য ভালো হবে কি হবে না, এই ক্যাপাবিলিটিটাই বাঙালির মধ্যে কমে গেছে। আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি। প্রথম ধরুন, আমি প্রচুর প্রচুর প্রশ্ন পাই যে অ্যাবাসকাস ছেলে মেয়ের জন্য ভালো কি ভালো হবে না। এবার দেখুন, আমি অ্যাবাসকাসের বদলে একটা খুব সিম্পল সলিউশন দিয়েছিলাম, সেটা কি মেন্টাল ম্যাথ মেডিটেশন, যেটা অ্যাকচুয়ালি অ্যাবাসকাসের থেকে অনেক অনেক অন্তত 1000 টাইম বেশি এফেক্টিভ ইন দ্য সেন্স যে কিছুই করতে হয় না, কোনো পয়সা খরচ করতে হয় না। বাচ্চাদের আপনি ঘুমানোর সময় আর ঘুম থেকে ওঠার সময় শুধু শুধু মনে মনে একদম খাতা পেনের সাহায্য না নিয়ে 2 অঙ্কের হোক 3 অঙ্কের হোক যোগ বিয়োগ গুণ ভাগ করাচ্ছেন। এবং এটা করেছে যারা যারা আমি এটা 2.5 বছর ধরে বলে আসছি, এবং আমার কথা যে কটা অভিভাবক শুনে কন্টিনিউয়াসলি এটা বাচ্চাদের মধ্যে প্র্যাকটিস করিয়েছে, সে তার 1 মিনিট লাগুক 10 সেকেন্ড লাগুক, কন্টিনিউয়াস যারা এটা করে গেছে প্রত্যেকে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে, যে বাচ্চার পড়াশোনার প্রতি মনোযোগ বেড়েছে, অ্যাটেনশন বেড়েছে। কিন্তু কজন বাঙালি করছে? হয়তো 1 লাখে একটা ছেলে মেয়ে করছে। একটা বিনা পয়সার সলিউশন, অথচ অ্যাবাসকাস নিয়ে সবাই পাগল, স্যার অ্যাবাসকাস 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 করে যাচ্ছে। তার কারণটা কি? কারণ অ্যাবাসকাসের পেছনে টাকা আছে। অ্যাবাসকাস কিনতে হয়, তার একটা ট্রেনিং সিস্টেম আছে, তাতে একটা ইকোনমি তৈরি হয়। কিন্তু এই যে আমি মেন্টাল ম্যাথ বললাম যে মনে মনে যোগ বিয়োগ গুণ ভাগ, এর পেছনে তো কে করাবে? এর পেছনে কোনো ব্যবসায়ী হয় না, রাইট? আপনি মনে মনে একটা ছেলে করছে, আপনি শুধু পাশে বসে দেখছেন, কোনো টাকা পয়সা নেই। ফলে এই যে আপনার ছেলের মনোযোগ আনাটা, আপনি ছেলেরা যে বয়সে অ্যাকচুয়ালি মনোযোগী হওয়া দরকার, তার জন্য যে একটা আমি সিম্পল সলিউশন আপনাদের বললাম যে মেন্টাল ম্যাথ মেডিটেশন করুন, তার পেছনে কোনো বিজনেস মডেল নেই, আমারও কোনো ইনসেন্টিভ নেই। আমি তো ঘরের খেয়ে মনের মোষ চালাচ্ছি, জানি না কবে বন্ধ করে দেবো, কারণ যদি আমার অন্য দিকে দেখা যায় যে পেশাদারি চাপ আসছে, আমি তো এগুলো করতে পারবো না। তো তাও আমি 10-12টা ভিডিওর ওপর করেছি, তাতে যে কটা লোক শুনেছে তারা উপকৃত হয়েছে। কিন্তু উপকৃত হয়ে তারা যে সেই উপকারটাকে সারা মানে বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে তাও নয়, কারণ তাদেরও কোনো বিজনেস ইনসেন্টিভ নেই। আমার ছেলে ভালো হয়েছে, সে অন্যদের থেকে এগিয়ে গেছে মেন্টাল ম্যাথ মেডিটেশন করে, তো আমি ঠিক আছে, আমি কেন অন্যকে কাউকে বলতে যাবো, রাইট? এই হচ্ছে অধিকাংশ বাঙালির মনোভাব। আমি যা বুঝেছি, আমাকে বলছি না আমরা খুব উপকার পেয়েছি, আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা কি হলো? একটা বিনা পয়সার সলিউশন আপনার ছেলে পেলের প্রচুর প্রচুর সমস্যার সমাধান করতে পারে। সেটা না করে
এই মাছটার থেকে ওই মাছটার এই অ্যাবাসকাস থেকে এই বাঙালি মানে একটা গলা কাটা মুরগির মতো এদিক ওদিক অভিভাবকরা ছুড়ে বেড়াচ্ছে। আর একটা উদাহরণ দিই, আমার নিজের জীবন থেকে বলছি। আমাদের যেসব রোগ ভোগ হয় শরীরে, এটা সুস্থ রাখার প্রশ্নে আমি বলছি, যেসব রোগ ভোগ হয় তার অধিকাংশই কিন্তু আপনি খুব সিম্পল সলিউশন আছে, শুধু খাওয়া দাওয়া চেঞ্জ করতে। আমি এইসবের ডেপতে যাচ্ছি না, আমি ইউটিউব চ্যানেল প্রচুর দেখে এসব ব্যাপারে, যে কোনটা খাওয়া উচিত আমার মতো বয়সে, আমার যেসব সমস্যা আছে এই আছে যে, এবং আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে আমার শারীরিক যে সমস্যাগুলো আছে তার জন্য আমার কোনো ডাক্তারবাবু প্রয়োজন হচ্ছে না। আমি শুধু ফুড হ্যাবিট চেঞ্জ করে, এক্সারসাইজ চেঞ্জ করে, ঠিকঠাক ঘুম করলেই শরীরের অনেকটা যেসব সমস্যার সবগুলো, আমার প্রচুর শরীরের সমস্যা ছিল, আমি দেখেছি জন্য ডাক্তার ফাক্তার কিছু দরকার হলো না, আস্তে আস্তে ঠিকঠাক খাওয়া এক্সারসাইজ করলেই সমস্যার সমাধান হয়েছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো একসময় আমার পায়ে, আমি একদম ইন্ডিয়াতে একটা থাকার সময় দেখলাম যে আমি হাঁটতে পারছি না, মানে আমার পায়ে পাতা ফেলতে যাচ্ছি, পাতা ফেলতে গেলে বুড়ো আঙুল থেকে শুরু করে এই গোড়ালিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সেই অবস্থায় বেশ কয়েকদিন করার পর ভেবেছিলাম সেরে যাবে, সারলো না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো খসখস করে অনেক সব ওষুধ ফষুধ লিখে দিল। তো আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ডাক্তারদের উপর আমার নিজের কনফিডেন্স লেভেল 0, না মরার আগে বোধহয় আমি ডাক্তারের কাছে সেভাবে সিনসিয়ারলি অ্যাডভাইস নেবো না। তো যাকে কিছু করার নেই, ওটা আমার নিজস্ব ফিলোসফি। তো আমি সেগুলো ডাক্তারকে ইগনোর করলাম, ইগনোর করে আমি মোটামুটি একটা সফট সোলের জুতো ফুতো করে ইউএসএতে চলে আসি। ইউএসএতে চলে আসার পর দেখলাম আমি কিন্তু সুস্থ হয়ে গেছি, ভুলে গেছি। তারপর আবার আমাকে ডমিনিকা যেতে হলো, কারণ ডমিনিকা হচ্ছে ভারতের মতো খুব গরম দেশ। সেই গরম দেশে গিয়ে দেখছি আবার সেই একই সমস্যা শুরু হচ্ছে, মানে পায়ে হাঁটতে গেলে এ হচ্ছে। তো তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এইরকম গরমের দেশে আমার কেন এই সমস্যাটা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমার চ্যাট জিপিটি দেখে আমি খোঁজ করলাম কী হচ্ছে ব্যাপারটা। চ্যাট জিপিটিতে বললো যে তোমার বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে। ডিহাইড্রেটেড হয়ে গেলে বাড়িতে যদি তোমার মানে ব্লাডে যদি জলের পরিমাণ কমে যায়, দিস ইজ দ্য সাইন। বিশ্বাস করুন, আমি শুধু তারপর ঢকঢক করে 2 লিটার জল খেলাম, আর 2 লিটার জল, আরও বেশি জল খেলাম। 4 ঘন্টার মধ্যে আমার প্রবলেম সলভ, কিছু নেই। তারপর আমি বুঝে গেলাম আমার পায়ে যে একটা আমি যদি কোনো মানে ড্রাই দেশে যাই, যেটা খুব গরম এবং ড্রাই, আমাকে এই যথেষ্ট পরিমাণ যদি জল না খাই, আই এম স্কুড। এরকম আমার জীবনে হাজার হাজার আমি এক্সাম্পল দিতে পারি। অনেক কিছু বড় সমস্যাগুলোর সমাধান খুব ছোট। একবার আমার পেটে প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছিল, সে এই ডাক্তার ওই ডাক্তার করে কিছুই সারে না। আমার বাড়ির ডাক্তার বলে তোর কিছুই হয়নি, গ্যাস্ট্রাইটিস হয়েছে, 2 ঘন্টা অন্তর অন্তর শুধু জলমুড়ি খা, জলমুড়ি খেতে দিল আর কিছু না, আর ঘুমা, যত পারবি ঘুমা, জলমুড়ি খা, হাঁটাহাঁটি কর, সেরে যাবে। আমি সব ওষুধ ছেড়ে দিয়ে 3 দিন তাই করলাম। আমার মানে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের প্রবলেম 1 সপ্তাহের মধ্যে ফিনিশ, কোনো ওষুধ লাগলো না। এটা আমার হয়েছিল পিএইচডি করার সময়। এরকম আমার জীবনে তারপর থেকে, মানে ওই ঘটনার পর থেকে অ্যাকচুয়ালি ওই ঘটনাটা আমার জীবনে মোড চেঞ্জ করে দেয়। আমি বুঝেছিলাম যে বেসিক্যালি আই এম স্টুপিড গাই। হ্যাঁ, সামটাইম আপনি যদি বিশ্বাস করেন না যে আপনি স্টুপিড, আপনার জীবনে অনেক কিছু ভালো হবে। তো আমি যখন বিশ্বাস করি আমি স্টুপিড, আমার পৃথিবীতে আরও অনেক কিছু জানার আছে, সুতরাং যখন এই ধরনের প্রবলেম হচ্ছে, প্রথমেই চ্যাট জিপিটি বলুন, আজকে গুগল বলুন, সেখান থেকে পড়ে আমি জেনে নিই যে বেসিক্যালি কেন আমার এটা শরীরে হচ্ছে, কী করতে হবে। যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয় আমি ডাক্তারের কাছে ডেফিনেটলি যাব, কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে দেখছি তার অনেক ন্যাচারাল সলিউশন আছে। নিমের রসকে যে কত রোগ সারে আপনি জানেন না। আমি অ্যাকচুয়ালি বলছি বেদানার যে রস, বেদানার রস এগুলো প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট, ডিপ গ্রিন আছে, এগুলো দিয়ে যে কত শরীরের সমাধান করা যায়। এবং অফকোর্স আপনাকে আরও অন্যান্য কিছু মানে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমার পাইলসের সমস্যা ছিল, কিছু দরকার নেই, বুঝলাম পাইলস কেন হয়, তার জন্য আমার খাওয়াটা চেঞ্জ করে দিলাম, অনেক বেশি ফাইবার খেতে শুরু করলাম, পাইলস শেষ আর নেই। তো এরকম অনেক আমি জীবনে দেখেছি যে বেসিক্যালি ডাক্তারের পেছনে ছুটে কিন্তু খুব একটা লাভ হয়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ফ্রিতে সলিউশন পাবেন, আরও বেটার সলিউশন পাবেন। যখন পৃথিবীতে আমাদের ডাক্তার ছিল না, এই সাধারণ খাওয়া দাওয়াটাকে চেঞ্জ করে, লাইফস্টাইল চেঞ্জ করেই কিন্তু মানুষকে সমাধানগুলো করতে হতো। সেটা কিন্তু যদি আমরা আমাদের সেই আদি চিকিৎসা ব্যবস্থায় যদি ফিরে যাই, ইটস অ্যাকচুয়ালি নট ব্যাড, মানে যেটাকে আমরা ন্যাচুরোপ্যাথি বলি, ইটস দেয়ার। ঠিক একই জিনিস হচ্ছে প্রেশার ব্যাপারগুলোতে। এইসব দামি দামি কলেজের ডিগ্রি ফিগ্রির পিছনে ছুটে কোনো লাভ নেই। ম্যাক্সিমাম আমি যাদের ছেলেপেলেগুলোকে আমার দেখা সফল হয়েছে, সব ভুলভাল, সব প্রাইভেট কলেজ থেকে বিটেক করেছে, ভুলভাল, নামও শোনেননি, কিন্তু নিজেরা প্রচণ্ডভাবে কোডিং করেছে, ভালো জায়গায় ইন্টার্নশিপ করেছে, তাদের ডেডিকেশন দেখে আরও ভালো জায়গায় ইন্টার্নশিপ এসছে, আরও বেশি কাজ করেছে। কাজ করতে করতে শিখে ব্যাঙ্গালোরে সবাই 1 কোটি 2 কোটি টাকার সব স্যালারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদম মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা +10 +12 কোনো মার্কসই নেই, নেই, একাডেমিক্যালি পুরো ফেলিওর, কিন্তু ভালো করছে লাইফে। কারণ কি?
এবং তাদেরকে তাদের বাবা মা তাদের এডুকেশনের পেছনে প্রায় বলতে গেলে খরচই করেনি, মানে তারা নিজেদের মতো তুই যেরকম পেরেছিস করে যা, কিন্তু তারা নিজেরা ঠিক করে নিয়েছে বিকজ দে নো দ্য সলিউশন। সো আমি যেটা আমার এই ব্রেনি ডোজ উইথ বিপ্লবের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে যে আপনাকে স্মার্ট করা। এবং আপনাকে স্মার্ট করতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি বামপন্থী হন, হিন্দুত্ববাদী হন, যাই হন না কেন আপনি একজন ইডিয়েট। আপনি যতক্ষণ না পর্যন্ত ভাববেন যে আমি একজন ইডিয়েট এবং আমার শেখার জীবনে অনেক কিছু বাকি আছে, লোকজন আমাকে ইডিয়েট বানাতে চাইছে, মানে আমি যদি শিকারি নয় লোকে আমাকে স্বীকার করবে। আমি বারবার করে শিকারি হতে বলি, কারণ কি শিকারিকে কেউ স্বীকার করতে পারে না। শিকারি মাঝে মাঝে শিকার হতে পারে, কিন্তু শিকারি করে, তা নাহলে এটা জঙ্গল। আইদার আপনি বাক্সিংয়ের মতো শিকারি, নাহলে আপনি হরিণের মতো শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। ওই যারা আমাকে বলছে না যে অ্যাবাসকাস কোথায় পাবো, এই করলে কি হয়, তারা অলরেডি হরিণ, তারা বাক্সিংও নয়। তাদেরকে লোকে স্বীকার করার জন্য ব্যবসায়ীরা, সেটা চিকিৎসা ব্যবসায়ী হোক, শিক্ষা ব্যবসায়ী হোক, রাজনীতি ব্যবসায়ী হোক, সবাই কিন্তু তাদেরকে হান্ট করার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর অধিকাংশ বাঙালি এখন কিন্তু শিকারই নয়, শিকার, হরিণের মতো শিকার হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাকে ব্যবসায়ীরা ঠকাচ্ছে, পলিটিশিয়ানরা ঠকাচ্ছে, সবাই ঠকাচ্ছে, কারণ সে ঠকানোর জন্য গলা বাড়ি বসে আছে। বিকজ ওই জিনিসটা তার মধ্যে নেই যে আমি ইডিয়েট, অথবা আমাকে এখন বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করতে হবে, এই করতে হবে। নেই, কেন নেই সেটা আমি বলেছিলাম, কারণ 5-10টা টিউশনি পড়ে বড় হয়েছে। নিজে যে একটু খবর সংগ্রহ করবো, জানার চেষ্টা করবো, এই করবো। এই আমাকে অনেকে বলে দাদা আপনার চ্যানেল কত ভালো, কত কিছু করছে। এবং আচ্ছা ঠিক আছে, তুমি কি শিখলে বলো তো আমাকে। এবং তোমার আপনার এই ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো, তবে সেই মহিলাকে বলি আচ্ছা আপনি কি বুঝলেন বলুন তো, আমি এটা করি। তখন সে ব্যবা করে বেড়াচ্ছে, বলতে পারছে না। আমি বলি কী করে পারবেন, আপনি তো টিউশনি পড়ে বড় হয়েছেন, কিছুই শেখেনি। বাকিরা বলেছে বিপ্লব পালের ভিডিও ভালো, তাই মনে হচ্ছে বিপ্লব পালের ভিডিও ভালো, দেখছে, কিছু শেখেনি। তো এই তো হচ্ছে বাঙালি মানে অ্যাকচুয়াল বাস্তব অবস্থা। এবং আই মিন নো ওয়ার্ডস, আই মিন নাথিং, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলছি। আমার চ্যানেল মানুষকে বুদ্ধিমান করার চ্যানেল, আর কোনো উদ্দেশ্য নেই। এবং কতদিন আমি এটা করতে পারবো জানিও না, কারণ এটা আমার পেশাও না। সময় থাকলে এসব ভিডিও ছেড়ে যাচ্ছি, দ্যাটস অল।